আম্মা আম্মা আমি বিরিয়ানি খাবো। ওরে বাবারে শালা, নিজেই একটা কাওয়া, আবার বিরিয়ানি খাইতে চাও? আব্বা তুমি মাকে কিছু বলো না, আমি বিরিয়ানি খাবো। আরে বিরিয়ানি কেন খাবি? এই নে গোবর আর গরুর মদ, এটা খেয়ে দে, দেখ সেই মজা। একবার খাবি তো বারবার চাবি। না আব্বা আমি এটা খাবো না, এটা তুমি খাও, আমি বিরিয়ানি খাবো। তুমি মাকে বলে দাও প্লিজ। এই বাবু খাওয়া তো মানবে না, ওরে নাইলে একটু বিরিয়ানি রাইন দাই দেও না। বিরিয়ানি রাইন্দা দেও না, কত সব বাবারে। বাড়িতে কি মাংস আসে? শালা ফকির, তুই কি মাংস আনসাস? মা গো তুমি তো কত কিছু রাতে জানো, মোলা দিয়া পায়েস, চাইল ছাড়া ভাত। তাহলে এই মাংস ছাটা বিরিয়ানি রান্দা তো তোমার বা হাতের কাজ। সেটাও ঠিক বলছিস, দাঁড়া একটু ভেবে দেখি। আইডিয়া, তোকে আমি কাঁঠালের বিরিয়ানি খাওয়ামু, তুই খাবি আর হাত চাটবি। ঠিক আছে মা। হ্যালো গাইস, আমি কাঁঠাল রানী। আজকে তোমাদের দেখাবো কিভাবে কাঁঠাল দিয়ে বিরিয়ানি রান্না করে। প্রথমে কাঁঠালটাকে এই পানিতে দিবেন, এরপর দিবেন এক থালি গোবর, কারণ আমার স্বামী মাংস খায় না, সে খায় গোবর। বাস, এখন আপনাকে এরকম একটা লাঠি নিয়ে এই পাতিলাটাকে নেড়ে যেতে হবে। মা আর কত সময় লাগবে? আমার ক্ষুধা লাগছে। তুই বস, এখনই আনতাছি। এই নাও গরুর গোবরের খাস্তা বিরিয়ানি। ছি মা, গোবর তো ইসালাই খাই, আমি না। এই সালারা মজা নেই আমার সাথে, মানুষ ছাতাটা চাইল ছাতা বিরিয়ানি রান্দা যায়। তোরা সালা ভারতের দালাল। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা এই গরু না খায় তাদেরকে আমার পক্ষ থেকে এই গোবরের বিরিয়ানির দাওয়াত। তবে এটা শুধু ভারতীয়দের জন্য স্পেশাল।